হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দ্য বং বিউটি স্টুডিও থেকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই এটা একটা ভ্লগ, আর এটা মোটামুটি অনেক দিন হয়ে গেল। আমার অনেক কাজেরই ভিডিও পড়ে আছে, আমি সময় পাচ্ছি না যে আমি জিনিসটা এডিট করব। তো ভাবলাম আজকে একটু সময় আছে, তো আমি এডিট করে নিই এটা। তো এটা আমার মোটামুটি ওই ডিসেম্বর, আমার একটা ছিল ডিসেম্বর কি জানুয়ারির একটা কাজ ছিল। তো আজকের যে ক্লায়েন্ট আমার আছে তাকে আমি এর আগেও সাজিয়েছি। তোমরা যারা পেজ ফলো করো ওকে দেখলে চিনতে পারবে। ও আমাকে দেখো আনতে এসেছিলো, সামনে হেঁটে যাচ্ছে, ওরই এঙ্গেজমেন্ট। তো খুব সুন্দর করে ডেকোরেশন হয়েছিল ওর বাড়ির মধ্যে। আর এই যে আসছে আমার স্টুডেন্ট আমাকে হেল্প করার জন্য, ও অ্যাসিস্ট করেছিল আমাকে ওই দিনকে। আমার ক্লায়েন্টের বাড়িতে গিয়ে সব থেকে বেশি আমার যেটা পছন্দ হয়েছিল, মানে যাকে বেশি ভালো লেগেছিল তার সাথে একটু ইন্ট্রোডিউস করাই। এই দেখো, মানে প্রথমে মানে আমাকে দেখে চেঁচাচ্ছিল, তারপরে যেই সামনে গেছি আদর করে দিয়েছি একদম ঠিকঠাক। এমনকি যখন মেকআপ করছিলাম, দেখো মেকআপ যখন করছিলাম ও চলে এসেছিল, শুয়ে পড়ছে, মানে কত কি যে করছে, মানে তার কোনো বলার কোনো ভাষা নেই আমার। আর আমার এমনিই আমার কুকুর বিড়াল আমার সিরিয়াসলি আমার খুব ভালো লাগে, তাই আমার ওকে খুব পছন্দ হয়েছিল। এইভাবেই বেশ কিছুক্ষণও বসেছিল। তো যাই হোক, ওকে আমরা কিছু ডিস্টার্ব করিনি, আমি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দিই। আমাকে আমার স্টুডেন্ট যে আছিল, তো সে একটু আমাকে অ্যাসিস্ট করে দেয়। তো হ্যাঁ, একটা জিনিস বলবো এই ভিডিওতে, এই মেকআপে আমার কিছু জিনিস একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো। উল্টোপাল্টা বলতে কি, এটা আমার ক্লায়েন্টই আমাকে বলেছে। কারণ জানো, আমার কাছে রিভিউটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়। তো আমি যে মেকআপটা যেটা ইউজ করেছিলাম, যেটা মোটামুটি 7 ঘন্টার একটা ব্যাপার ছিল থাকবে, সেটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা মতন ছিল। সেটাও আমাকে রিভিউ দিয়ে বলেছিল জিনিসটা। তো আরও কিছু জিনিস এপাশ ওপাশ হয়েছিল। তো আমি তাকে কথা দিয়েছি এর পরের যে মেকআপটা যেটা হবে, ঠিক আছে, আগে সেই রিভিউটা আমি নেব, তারপরে হচ্ছে এইটার কথাও আমি শেয়ার করতে বলবো ওকে তখন। কারণ আমাদের কাছে সিরিয়াসলি বলছি, রিভিউটা ভীষণভাবে ম্যান্ডেটারি থাকে। তো এটা নয় যে ক্লায়েন্ট আমাকে এই রিভিউটা দিয়েছে বলে আমি বললাম না, ঠিক আছে, না, প্রবলেম হয়েছে সে আমাকে জানিয়েছে, আর আমি সত্যি খুশি হই। যদি প্রবলেম হয় কেন বলবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো ক্লায়েন্টের সাথে আমাদের মানে বন্ডিং এরকমভাবেই হয়। আর ওকে সত্যি বলছি ভীষণ মানে ভালো লাগছিল, খুব একটা মিষ্টি মেয়ে। আর এর আগেও তোমরা আশা করছি ওকে দেখেছো, এর আগেও ও আমাকে তো সেই মেকআপটা একদম পারফেক্ট ছিল, যেটাও আমাকে জানিয়েছিল। তো এরপরে আরও একটা কাজ আছে ওর সাথে আমার, তখন আমি বলেছি যে তখন আমি আবার রিভিউটা নেব, একদম বেস্ট রিভিউ নেব। তো আর তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।